দাদা বলে কথা। মামা বাবু, আপনি কি আমার ধৈর্যের পরীক্ষা নিতে এসেছেন? ছি 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 ছি, কি যে বলো বাবাজি, তুমি বলে গিয়ে প্রশাসনের অধিকর্তা, আর তোমার বোনকেই না খুনের চেষ্টা। তার জন্য আমি কি করব আর না করব সেটা আমার ব্যাপার। ভালো, খুব ভালো। তবে বাবাজি, এমন কিছু করো না যাতে ওই জনগণের কাছে তোমাকে সমালোচনায় না করতে হয়। যেহেতু আসামি তোমার আত্মীয়। আর কিছু আপনার বলার আছে? ছিল তো বাবাজি অনেক কিছুই, কিন্তু তুমি যখন বিরক্ত হচ্ছ তখন, হ্যাঁ, ভালো, খুব ভালো। যাবার সময় তোমার আবার স্মরণ করিয়ে দিয়ে যায় তুমি একজন সক্রিয় পুলিশ অফিসার। ভালো, খুব ভালো। আর প্রতীক তোমার আত্মীয়, দুশ্চরিত্র খুনি। এত এ কেসটা যেন হালকা করে যেন লিখো বাবাজি। ভালো, খুব ভালো। আহ ব্যান্ডেজ হয়ে যাচ্ছে, ব্রেনটা আমার খারাপ হয়ে যাচ্ছে। লম্পট দুশ্চরিত্রহীন প্রতীক আমার আত্মীয়, চেতনার দাদা, আমার বন্ধুর পুত্র। আমি ভাবতে পারছি না এখন আমার করণীয় কি। এবার নেবার আমি আইনের রক্ষক, আইন ভঙ্গকারীর শাস্তি আমি নিজের হাতে দেব। শঙ্কর, শঙ্কর, আসামিকে নিয়ে এসো। এসে আসামিকে নিয়ে এসছি স্যার। ওই খালি দাঁড় করিয়ে দাও। Be quick! ইয়েস স্যার। তুমি আপাতত এখান থেকে যাও। যাচ্ছি স্যার। একটা কথা, প্রতিকারের ওপর অনেক কিছু চাপ সৃষ্টি করবেন না, তাই বিবেকের কাছে আপনাকে কৈফিয়ত না দিতে হয়। তুমি যাও। এই যে নারী লোলুপ প্রতীক, সমাজের ঘৃণ্য আসামি, জীবনে মস্তানি করে এই যাবৎ কতগুলি নারী সর্বনাশ তুমি করেছো। কি হলো, উত্তর দাও। আমার প্রশ্নে জবাব দিচ্ছ না কেন? কি জবাব দেব অফিসার? আপনার এই কঠিন প্রশ্নের উত্তর আমার জানা নেই। Shut up! একটা উল্টো পাল্টা কথা বললে আর আমার মেজাজটা খারাপ করার চেষ্টা করো না, তাহলে তোমার হাত আর একদম গুড়িয়ে দেব। সেটা আপনি পারেন অফিসার, যেহেতু আপনার হাতে আইন আর আমার হাতে এই হাত করা। Shut up! Shut up! আমি শেষবারের মতো তোমার কাছে জানতে চাই, দীপাকে মার্ডার করার কি উদ্দেশ্য তোমার ছিল? মুখে আমার পাথর চাপা, তাই কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছি না অফিসার। উত্তর তোমাকে দিতেই হবে প্রতীক। কিন্তু কি উত্তর আমি আপনাকে দেব অফিসার? আপনি তো কোনো কথাই আমার শুনতে চাইছেন না। আবার ভনিতা, মারুন, মারুন স্যার, মারুন। আর আমাকে কোনো প্রশ্ন না করে আপনার হাতে এই রুলটা দিয়ে আমার শরীরটাকে ভেঙে গুড়িয়ে দিন, আর না হয় একটা ফুৎকারে নিভিয়ে দিন এই প্রতীকের জীবন দীপটাকে। আই দেব স্কাউন্ডেল। তোমার মতো ক্রিমিনালের বেঁচে থাকার কোনো অধিকার নেই। স্যার, আর মারবেন না স্যার, আসামির জ্ঞান হয়েছে। বন্ধু, বন্ধু, ওকে
আমার বন্ধুকে তোমরা বেঁধে রেখেছো কেন? দেখে দেখে এখানে কি দরকার? তার আগে তোমরা বলো, আমার বন্ধুকে তোমরা ধরে নিয়ে এসেছো কেন? ও একটা মেয়েকে খুন করেছে। মিথ্যা কথা। মিথ্যে কথা? হ্যাঁ, মিথ্যে কথা। আমার বন্ধু খুন করেনি। যারা খুন করেছে তাদের আমি দেখেছি, তাদের আমি চিনি। কি বলি? তাদের তুই দেখেছিস? তাদের তুই চিনতে পারিস? তাহলে বল তারা সে কে? নাম জানি না, দেখলে চিনতে পারবো। ও তোমরা কি গো, আমার বন্ধুকে তোমরা মেরেছো? ছে ছে ছে, তোমাদের কি কোনো দয়া মায়া নেই? আহ! আহ! একটু জল। জল খাবে? আমার বন্ধু জল খাবে? তুমি চুপ করো। শঙ্কর, ভুবন, এক গ্লাস জল নিয়ে আয় তো। হাতে শিকল খুলে দাও শঙ্কর। ভুবন, দাও, ওকে খাইয়ে দাও। আপনি কি করেছেন স্যার? আসামি যে অজ্ঞান হয়ে গেছে। ভুবন, বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে স্যার। এতক্ষণ না করলেও ও তো ভালোই ছিল স্যার। এই যে আপনার জন্য আমি জল এনেছি স্যার। জল। নিন স্যার, স্যার নিন। জলটা খেয়ে নিন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল এনেছেন? দিন দিন। না, জল আমি খাবো না। খাবে না? না, জল খেলেই তো বেঁচে যাব। তার চেয়ে তোমাদের ওই অফিসারকে বলো এইভাবে আমাকে কষ্ট না দিয়ে মাত্র একটা গুলি দিয়ে আমাকে শেষ করে দিতে। বন্ধু, কে? বন্ধু তুমি এসেছো? তোমার বন্ধুকে নিয়ে এসে এই পুলিশরা কেমন সব আদর যত্ন করছে সেটা তুমি দেখতে এসেছো বন্ধু? স্যার, মনে হচ্ছে সত্যি ভুল হয়ে গেল। হয়তো তাই শঙ্কর, কিন্তু আমি ভাবতে পারছি না এই ঘটনার মূল নায়ক কে। আমি হিরণময় বিশ্বাস। ঘটনার মূল হিরোময় বিশ্বাস। তোমরা? আমরা হিরণময় বিশ্বাস সঙ্গে সাথী। আমার নাম লতা। আমি সানি, হিরোময় বিশ্বাসের অনেক পাপের পুণ্যের ভাগিদার আমি। এই তো এরাই সেই তারা, এরাই সেই দুটাকে গোলা টিপে মেরে ফেলেছিল। বন্ধু, হ্যাঁ বন্ধু, এদের আমার চিনতে ভুল হয়নি। এরাই তারা। হ্যাঁ, আমরাই তারা। আমরা এই মেয়েটাকে খুন করেছিলাম। গ্যাস দিয়ে ওই ভাটিখানায় জঙ্গলে ফেলে রেখেছিলাম। অথচ হিরণময় বিশ্বাস হুকুম দিয়েছিল ওই মেয়েটাকে মেরে জঙ্গলে ফেলে দিতে, কিন্তু তা আমরা করিনি স্যার। থামো। এবার তোমাদের চিনতে আমার ভুল হয়নি। তোমরা এসে দিন এই গোডাউন থেকে মাল পাচার করছিলে, তাই না? হিরণময়ের হুকুমে গোলাম ছিলাম স্যার, তাই হিরণময়ের গোলামের বিশ্বাসের গোলামের ছেড়ে আমরা এসেছি স্বেচ্ছায় ধরা দিতে। নির্দোষ প্রতীকের মুক্তি চাই, নির্দোষ প্রতীকের মুক্তি চাই। আমাদের অ্যারেস্ট করুন স্যার, প্রতীককে ছেড়ে দেন।
স্টপ ইট, শঙ্কর, ভুবন, এদেরকে লকআপে আটকে রাখো আর এই বাচ্চাটাকে অফিসে বসাও। আমি এখনই আসছি, বি কুইক। আসছি স্যার। এই চলো। এ খোকা, তুমি এখানে বসো। না না, বন্ধু ছেড়ে আমি কোথাও যাব না। রাস্কেল হিরণময়, তোমাকে আমি যে কি সাজা দেব? কিন্তু কিন্তু আপনার কি শাস্তি হবে অফিসার? প্রতি আসল অপরাধীকে সেই প্রমাণ তো পেলেন, কিন্তু আমার উপর যে আপনি নির্যাতন করলেন তার কি উপায় করবেন আপনি? প্রতীক, পারবেন অফিসার, পারবেন আসল অপরাধীকে সাজা দিতে? পারবেন? পারবেন আমার কলঙ্কের দাগগুলোকে মুছে দিতে? প্রতীক, বিনা দোষে এই প্রতীকরা সাজা পায়, কিন্তু আপনারা কেন সাজা পান না? কেন কেন আপনাদের ব্যারাকে এই মহিলা কয়েদিরা ধর্ষিতা হয়, মোটা টাকা বেতন পান, তাহলে কেন আপনারা হাত পেতে ঘুষ নেন? বলুন অফিসার, বলুন। জনগণের সেবার দায়িত্বে নিয়ে রাজনীতি দাদাদের দাসত্ব করেন আপনারা। তাদের ইচ্ছার বলি হয়ে আসল অপরাধী ছেড়ে দিয়ে আমাদের মতো নিরপরাধীদের নিয়ে টানাটানি করেন। আপনারা আপনারা লজ্জাহীন, আপনারা কর্তব্যহীন। প্রতীক, প্রতীক, ভুবন, স্যার স্যার স্যার, আপনার টেলিফোন। টেলিফোন। হ্যাঁ স্যার, হসপিটাল থেকে আপনার স্ত্রী টেলিফোন করে জানালেন আপনার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। ডাক্তার বলেছে ইমিডিয়েট ব্লাড চাই, কিন্তু ব্লাডের গ্রুপ এ নেগেটিভ। ওই তিনি ভীষণ বিপদে পড়েছেন। ব্লাড ব্যাংকে ওই গ্রুপের ব্লাড নেই। উফ, কি তুমি আমায় দুঃসংবাদ শোনালে ভুবন। ও নেগেটিভ ব্লাড যে সচরাচর পাওয়া যায় না। এখন আমি কি করি? প্রতীক, আমার ভুলে হয়তো আমার বাবার এই প্রায়শ্চিত্ত, যদি পারো তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা আপনাকে করতেই হবে প্রতীকদা। হাজার অপরাধের অপরাধী হলেও উনি যে তোমার ভগ্নিপতি। কিন্তু ভুলে যান প্রতীকদা, আজকের এই সব কথা মন থেকে মুছে ফেলুন। আর যদি পারেন হাসপাতালে গিয়ে আপনার বোনকে সাহায্য করুন। আমার জীবনে এসে গেছে ওর পরীক্ষার দিন। যান, আপনি শীঘ্রই যান। পরীক্ষার দিন? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার দিন বই কি। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তার জীবনের মোড়টা হয়তো ঘুরে যেতে পারে। সারা শরীরটা আমার আড়ষ্ট হয়ে পড়েছে। ওগো ঈশ্বর, বোনের বিপদে বোনকে সাহায্য করতে ওই হাসপাতাল পর্যন্ত যাওয়ার শক্তি আমায় দাও অফিসার, শক্তি আমায় দাও। ওই বিপদগ্রস্ত বোন হয়তো খুঁজছে ও নেগেটিভ ব্লাড গ্রুপ, ও নেগেটিভ ব্লাড গ্রুপ।
বললে না বাবার ও নেগেটিভ রক্ত সমস্যা মিটে গেছে? হ্যাঁ, দিদির অক্লান্ত পরিশ্রম ব্যর্থ যায়নি। কিন্তু কিভাবে ম্যানেজ হলো? আমি তো বহুত চেষ্টা করে জোগাড় করতে পারলাম না। হ্যাঁ, বর্ধা থানা থেকেও বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও বিফল হয়েছে। তাহলে এই তাহলেটাই তো আমাদের সবার কাছে একটা বিস্ময়ের বিষয়। এরকম একটা অবিশ্বাস্য ঘটনা আমরা কিছুতেই বুঝতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। কি বলছো তুমি না? কি বিশ্বাস করতে পারছো না? তুমি যখন হতাশ হয়ে দীপা আর সুদীপের জন্য বাড়ি চলে এলে, মা তখন হসপিটালে বাবার বেডের সামনে বসে কাঁদছে। বড়টা নিরাশ হয়ে শূন্য হাতে ফিরে এসে নীরব হয়ে চোখে জল ফেলছে। নার্স ডাক্তার সবাই এসে বলল 1 ঘন্টার মধ্যে রক্ত জোগাড় করতে না পারলে সবই ভগবানের ইচ্ছা। ঠিক সেই সময় দিদি দেখবিতে জ্ঞান হারিয়ে হসপিটাল থেকে ছুটে বাইরে বেরিয়ে গেল। আমিও দিদির পেছনে পেছনে গেলাম। গিয়ে দেখলাম হসপিটালের পাশে একটা ভাঙা শিব মন্দিরের কাছে দিদি বাবার প্রাণ ভিক্ষে করছে ঠাকুরের সামনে। সত্যি আশ্চর্য এই বিষয়টা না? ভদ্রলোক কত বড় উপকার করলেন, এত চোখ নিজের নামটা গোপন করে রাখলেন। এটাই তো মহৎ মানুষের মহত্বের পরিচয়। কথাটাও অস্বীকার করা যায় না ডোনা। মুখে বলো কিন্তু মন থেকে মানতে পারো না। এটার প্রমাণ হচ্ছে তোমাদের গোটা ফ্যামিলি মেম্বার। তুমি যে কি বলতে চাইছো সেটা আমি বুঝতে পারছি ডোনা। বন্ধুর প্রতি অন্যায়ভাবে শুধু বৌদি না, অত্যাচার করেছি। বৌদি দাদার উপর অনেক অন্যায় অত্যাচার করেছো, আর তার দায় তোমরা আমার উপর চাপিয়ে দিয়েছো। তার জন্য দায়ী আমি নয় ডোনা, দায়ী তোমার দাদা। দাদা? কে দাদা? ওই হিরণময় বিশ্বাস? ও আমার দাদা না, ও আমার জীবনের একটা অভিশাপ। কি বলছো তুমি ডোনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি উপরে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, তুমি উপরে একটু ফ্রেশ হয়ে যাও, আমি এখনই আসছি। কিন্তু না, কোনো কিন্তু নয়, আমি যাব আর আসবো। শয়তান হিরণময় বিশ্বাস, আমাকে নিয়ে অনেক খেলা খেলেছো, কিন্তু আর না। একবার যখন আমি মুখ খুলেছি তখন সন্দীপকে আমি সব কথা খুলে বলবো। কি বলবে নালে? কি বলবে তুমি? সন্দীপকে তুমি কি বলবে? তুমি হসপিটাল থেকে ফেরার পথে আমি তোমার পিছু নিয়েছি। সন্দীপ ছিল বলে আমি আসতে ও পারিনি। এক্ষুনি আসুন। আমি এখনই চলে যাব। দাও, আমার পাওনাটা দিয়ে দাও। পাও না? সে কি পাওনার নাম ছিল তুমি যে পার্টি খাচ্ছ? আমি তো তোমায় বলেছিলাম সন্দীপকে দিয়ে তুমি একটা ব্ল্যাঙ্ক চেক সই করে রাখবে। সেটা যে আমার চাই বললেই তো সবকিছু পাওয়া যায় না। চাই চাই চাই। হিরণময় বিশ্বাস যে এতদিন যা চেয়েছে তাই পেয়েছে। তোমার পাওনার হাতটা এবার একটু গুটিয়ে নিতে হবে হিরণময় বিশ্বাস। জানি, আর প্রমাণ আমি সেদিনই পেয়েছি। কিন্তু তুমি বোধহয় জানো না, আমার দৃষ্টির কবল থেকে চেতনাকে তুমি আড়াল করতে পারবে না। খবরদার! এত বড় সাহস তোমার! আমার সামনে, আমার বাড়িতে, আমার এই বড় দিদির নামে উল্টো পাল্টা মন্তব্য করতে তোমার এত সাহস হয় কোথা থেকে? তোমার বাড়ি? চেতনা তোমার বড় দিদি। হিরণময় বিশ্বাস! হ্যাঁ, আমি হিরণময় বিশ্বাস। আমার বিশ্বাসে তুমি বান ভেঙে তুমি বাদ বাঁধতে শিখেছ, তাই তোমাকে আমি বিশ্বাস কোনো কথা নয়। পিস্তলটা ফেলে দাও, নইলে আমার এই বন্ধুকে গুলি দিয়ে তোমার মাথার খুলিটা আমি উড়িয়ে দেব। ফেলো বলছি, ফেলো। দাঁড়িয়ে দেখছো কি দিদি? পিস্তলটা দিয়ে ওর বুকটা তুমি ঝাঁঝরা করে দাও। কি পরিমল তুই? হ্যাঁ আমি। দাদাও তোমায় খুঁজছে। দাদা? দাদা মানে প্রতীক?
সে তো থানার লকআপে। চাকা ঘুরে গেছে হিরণময় বিশ্বাস, তাই তোমার ফাঁদ কেটে প্রতিটা থানার লকআপ থেকে বেরিয়ে এসেছে। সেটা খবরদার, ওর দিকে আর এক পায়ে গেলে আমি তোমাকে কুকুরের মতো গুলি করে মারবো। আল্লাহ মেহেরবান। আরে আরে বহিনজি, গোসা করে মশা মারতে কামান দাচ্ছেন? হ্যাঁ দেখুন না ফকির সাহেব, এ নিজের বোন হয়ে। বহিন, নসিব তোমার খুব খারাপ মিয়া, নইলে মায়ের পেটের বহিন তোমাকে মারতে চায়। হ্যাঁ না মানে আল্লাহ মেহেরবান, মুশকিল আসান করে দাও মালিক। তাহা মিয়া, ওই ল্যাংড়া ছেলেটাকে তুমি মারতে চাইছিলে কেন? কি করেছো? মারবে বই কি, আমি যে প্রতীকের ভাই। শুনেছি শুনেছি, প্রতীকের নাম আমি শুনেছি। ওই শালা পাক্কা একটা ঢ্যামনা। বাজে কথা বলবেন না ফকির সাহেব। ও বাবা, বিষ নেই তার ফলোফানা চক্কর। হ্যাঁ তার জন্যই তো দিতে চেয়েছিলাম একটা থাপ্পড়। ফক্কর ফক্কর, এই ছেলেটা এক নম্বরের ফক্কর, তাই ওনার সঙ্গে নিতে চাই টক্কর। কিন্তু আপনাকে তো চিনতে পারছো না তাই তো? আল্লাহ মেহের, চেনা দিলে ঠিকই চিনতে পারবে। কি হলো বহিনজি, দাঁড়িয়ে রইলি যে? আরে ফকির আপনি আসলাম, একটু পানি খাওবে না? চল আমি আনছি, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, উনি যেন পালাতে না পারেন। উনি আমাদের অনেক ক্ষতি করেছে। এই নাও, পিস্তলটা তোমার কাছে রাখো, আর আমি বরং পুলিশকে একটা খবর দিয়ে আসি। আমার দাদাকে বিনা দেশে জেল খাটিয়েছে, আমার দিদির অসম্মান করেছে। পুলিশে খবর দিয়ে কি লাভ? ওই প্রতিকাশকে পালিশ করতে। হ্যাঁ পালিয়ে যাও মিয়া, পালিয়ে যাও। দাঁড়িয়ে ভাবছো কি? খবরদার, পালাবার চেষ্টা করলে আমি গুলি করব। আরে দেখ, ওরকম সাহেনাকে ওই কথা বলে? চুপ, একটাও কথা বলবে না। যাও মিয়া, তুমি নির্ভয়ে পালিয়ে যাও। হ্যাঁ যাই আমি যাই। আরে ও মিয়া, তোমার কি দেখছি পায়ে ঠিক নাই? ওঠো 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 বলছি। কে তুমি? প্রতীক। হ্যাঁ আমি প্রতীক, আমাকে নিয়ে তুই অনেক খেলেছিস, তাই তোর খেলাটা আজ আমি শেষ করে দেবো শয়তান। দাদা, গুলি করো প্রতীক। পিস্তলটা লোড করা আছে, শুধু স্টিকারটা টিপে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোথায় পালাবে হিরণময় বিশ্বাস? তোমাকে আমি না দাদা না, আইন তুমি নিজে হাতে তুলে নিও না। পরিমল, তুই সরে যা। না দাদা, কুকুর মানুষকে কামড়ায়, তাই বলে কি মানুষ কুকুরকে কখনো কামড়ায়? কামড় না দিলেও লাঠির আঘাত করতে ভুল করে না পরিমল। দাদা, কেন জানিস? কারণ খেপা কুকুরের বাঁচার কোনো অধিকার নেই। দাদা, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব
সকল দুঃখের আমার ব্যথা বোঝা হয়নি আমার সকল দুঃখের প্রদীপ আছে 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 স্বামীর অধিকার আমার নিশ্চয়ই আছে। আর তাই তো আজ 3 মাস হলো আমার শ্বশুর মশাইকে ভালো করে আমি এই বাড়িতে নিয়ে এসেছি। মাঝে মাঝে চিৎকার করে আমার স্বামীকে আবার বলতে ইচ্ছে করে, ওকে তোমাকে আমি যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো সম্পূর্ণ মিথ্যে, কিন্তু পারি না বলতে, আমি পারি না। যখনই আমি আমার স্বামীকে বলতে যাই তখনই মায়ের দোয়া সেই দিব্যির কথা, আমাকে যে শাখায় সিঁদুরের দিব্যি দিয়েছিল সেই কথা আবার মনে পড়ে যায়। মনে চেতনা, চেতনা, এই যে চেতনা, আজও তুমি এখানে দাঁড়িয়ে আছো। সন্দীপ বলছিল বাবাকে নাকি চেক আপ করানো দরকার। হ্যাঁ, ডাক্তার ব্যানার্জি বলেছে কালকে বাবার চেক আপের ডেট আছে। ঠিক আছে, তুমি তাহলে বাবাকে নিয়ে। তুমি বুদ্ধি এখনই অফিসে চলে যাবে? হ্যাঁ, থানায় জরুরি কাজ আছে। তোমার সাথে আমারও জরুরি কিছু কথা আছে। কথা ছিল? হ্যাঁ, মানে বলছিলাম কি তুমি না আবার বিয়ে করে নাও। মা বোধহয় চাপ দিচ্ছে। না না না, মা চাপ দেয়নি, আমি আমার মন থেকে তোমাকে অনুমতি দিচ্ছি। কিন্তু এই হঠাৎ অনুমতির কারণ? আমি যখন তোমাকে কোনোদিন কোনো সুখ দিতে পারবো না, তাহলে কেন তুমি আমার জন্য তোমার নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করবে বলতে পারো? ঠিক যদি এই প্রশ্নটাই আমি তোমাকে করি, কিসের জন্য, কি কারণে তোমার লাইফটা তুমি নষ্ট করছো? একটা নারী সত্তায় নারীর আবার লাইফ কিসের অফিসার? মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা। আমি তোমার স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক অটুট রাখতে একই সঙ্গে এক ঘরে কত রাত গল্প করেছি, গান গেয়েছি, কত হাসি তামাশাই না করেছি। তুমি দিয়েছো আমার মনে কত সান্ত্বনা, কিন্তু একই বিছানায় বিশ্রামের আবেদন করলে মুহূর্তের মধ্যে তুমি নিজেকে গুটিয়ে নিয়েছো। তাছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না অফিসার। ছি ছি ছি, প্রথম ভাবতাম সত্যিই তুমি অন্যান্য গৃহবধূর ব্যতিক্রম, কিন্তু স্বপ্নের মধ্যে নারীর মন ডুকরে ডুকরে কেঁদে বলছে স্বামীর অধিকার পূরণ করার ক্ষমতা তোমার যথেষ্ট আছে। সে কথা আমি নিজের কানে ভুল শুনেছো অফিসার, সে কথা তুমি সম্পূর্ণ ভুল শুনেছো। স্বপ্নের মধ্যে ঘুমের ঘরে যদি আমি কিছু বলেই থাকি সেটা সম্পূর্ণ ভুল। তুমি ভুল বললাও, আমি কিন্তু ভুল শুনিনি। তাই সত্যি মিথ্যার প্রমাণ নিতে তোমার হাত আমি আমার মাথায় রাখলাম। বলো চেতনা, আমার প্রশ্নের উত্তর দাও। আমি বলো বাবা, বলো। সুবীর কি জানতে চাই তুমি স্পষ্ট করে বলো। মনে রেখো এ তোমার শাখা সিঁদুরের দিব্যি। হ্যাঁ, ওই দিব্যি দিয়েই তো তোমার হাত আমার মাথায় আমি রেখেছি। আসল সত্যটা তুমি প্রকাশ করো। কেন এটা করছো বৌমা? সুবীর কি বলছি বলো, সত্যি কথাটা তুমি বলেই ফেলো। পারবো না বলতে, আমি পারবো না, কারণ আমার মুখটা যে কঠিন কর্তব্যের সুতো দিয়ে সেলাই করা। তাই তো সংসার রঙ্গমঞ্চের এই 4 দেওয়ালের মাঝখানে আমি বোবা অফিসার, আমি বোবা, আমি সম্পূর্ণ বোবা। বোবা,
সংসার মঞ্চের 4 খুঁটির মাঝখানে সে বোবা। সুবীর, আচ্ছা মা, একটা কঠিন দিব্যি দিয়ে তবুও উত্তরটা না দিয়ে চলে গেল। তুমি আমায় বলতে পারো মা? কি জানি বাবা, কি জানি, হয়তো ভগবানই জানে। কিন্তু আমার মন বলছে তুমি নিশ্চয়ই জানো। এ তুই কি বলছিস সুবীর, এ তুমি কি বলছিস? কিছু নয় মা, তোমাকে বলার মতো ভাষা আমার নেই। নইলে অক্লান্ত পরিশ্রমের পরে বাবাকে মৃত্যুর মুখ থেকে বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে এসে সংসারে সবার সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে ভিতর বাড়ি থেকে বাইরের বাড়িতে ঝিয়ের মতো দিন যাপন করছে। স্বামী হয়ে আমি তার কিছুই করতে পারছি না। তাই আমার অনুরোধ, এবার তুমি কিছু ভাবো মা, এবার তুমি কিছু ভাবো। ভাববো? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাববো। বৌমার সুখের অন্তরায় একমাত্র হচ্ছে আমি, অথচ বৌমার জন্যে আমার এই স্মৃতির সিঁদুর এখন অক্ষয় হয়ে আছে। ও বিশেষ করে যাকে কেন্দ্র করে এই কঠিন দিব্যিটা আমি দিয়েছিলাম, সেই বৌমার দাদা দীপার অনেক অত্যাচার সহ্য করে প্রমাণই করে দিয়েছে যে সম্পূর্ণ নির্দোষ। তবু আমার সব চিন্তা ভাবনা পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার একমাত্র যে আভিজাত্য। বৌমার কাছে ছোট হওয়ার ভয়ে আমি কারো কাছে কখনো কোনোদিন মুখ খুলে বলতে পারবো না, পারছি না। কি করে পারবে মা? তুমি যে তোমার প্রতিজ্ঞায় তালা। ছি ছি মা, ছি। তোমার মেয়ের জন্য আর যার দাদা বিনা দোষে শাস্তি ভোগ করছে আর তার বোনকে অবহেলা করতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? তুই আমাকে ভুল বুঝিস না দেবা, তুই আমাকে ভুল বুঝিস না। বৌমার উপরে আমার কোনো জেদ নেই রে, আমার কোনো জেদ নেই। সত্যি কি নেই? সত্যি কি লাভ নেই? তাহলে বৌদির হাত ধরে কেন তুমি ভেতর ঘরে নিয়ে যেতে পারছো না? আমি না নিয়ে গেলে তোরা তো নিয়ে যেতে পারতিস। হ্যাঁ পারতাম, কিন্তু দাদার সঙ্গে বৌদির মেলামেশা বাধা যে শুধুমাত্র তুমি, সেটা কি তুমি অস্বীকার করতে পারো মা? আমি আজে বাজে কথা কখনো কোনোদিন বলবি না দীপা। ও বৌমার শারীরিক অসুবিধার জন্য ও সুবীরেরই কাছে ধরা দিতে পারছে না মা। মিথ্যে আশ্রয় নিও না মা, কারণ তোমার ওই কুত্তির মূল সাক্ষী আমি। সন্দীপ, তার আর প্রয়োজন নেই। সন্দীপ, তার আর প্রয়োজনে সন্দীপ, তুমি একে থানায় খবর দাও সুবীরকে। ও মা, পুলিশ! আরে পুলিশের নাম শুনে চমকে উঠলে কেন শয়তান? সত্যি করে বলো, আসল ঘটনাটা কি? না মানে আমার কোনো দোষ নেই, যা করেছে ওই শর্মিলা করেছে। কিন্তু মায়ের প্রেমটা কে এভাবে পরিচালনা করেছে মামা? তুমি? সত্যি করে বলো মামা, কিসের জন্য, কিসের জন্য মাকে তুমি তুমি বৌদির বিরুদ্ধে এত কিছু নোংরা কথা বললে? বলো মামা, তুমি সত্যি করে বলো। লোভে। লোভে? হ্যাঁ লোভে। কিন্তু গরিব দাদা বলে শর্মিলা আমাকে কোনোদিন দেখতেই পারতো না। শ্রদ্ধা করা তো দূরের কথা, আমার গর্বে, আভিজাত্যের গর্বে চিরদিন আমাকে হেনস্থা করে এসেছে। তাই যখন শুনলাম
বৌমা দাদা জেল ফেরত আসামি, তখন প্রতীকের নামে উল্টো পাল্টা না করে তার অভিজাত্যে সুবীরের কাছ থেকে বৌমাকে দূরে সরিয়ে দিয়ে তার আমি আখের গুছিয়ে নিয়ে আমি সংসারটা কিমোর পাততে চেয়েছিলাম। চমৎকার 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 চমৎকার। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যেন, তোমাকেও আমি সহজে ছাড়বো না, তোমাকে আমি সহজে ছাড়বো না সুজিত সান্যাল। তার আগে সোমনাথ ঘটকের সঙ্গে বোঝাপড়াটা আমাকে করতে দাও। বলুন বলুন মাস্টার মশাই, আপনার যা খুশি বলুন, আমি কোনো প্রতিবাদ করব না। ওই তো ওই বড় বৌমা আসছে, এসে গেছে। কোথায় পালাবে শুকনো মামা? আজ তোমার একদিন কি আমার একদিন। তাই তাই যা ছোটদা, তাই যাও ছোটদা। ওই মামাকে তুমি এমন শিক্ষা দাও যাতে ওই মামা কোনোদিন আমাদের সংসারের ভেতরে নাক না গলাতে পারে। তার প্রয়োজন নেই দীপা, আমি টেলিফোন করে দিচ্ছি। আইনের হ্যান্ডকাপকে পরানোর আগে ওই হিরণময় বিশ্বাসকে কোথায় আছে তুই খুঁজে নিয়ে আয়। মেজ বৌমার সঙ্গে তার যে ভাই বোনের সম্পর্ক নয়, আরে মেজ বৌমা সেটা তোকে নিশ্চয়ই বলেছে। তাহলে তুই কি করবি? তোর আভিজাত্যের গরবে গরবিনী মা তাকে তোকে মেনে নেবে তো? সে প্রমাণ তো তোকে আগেই দিয়ে দিয়েছে। তাহলে কোন দোষে তাহলে কোন দোষে প্রতীককে দোষী সাব্যস্ত করে আমার মেয়েটাকে তুমি কাঁদালে সুজিত? বলুন বৌঠান, নীরব থাকবেন কেন? আমার এই মা মরা মেয়ে কি অপরাধ? সব অপরাধ আমার মাস্টার মশাই। আমার দাদার প্ররোচনায় পড়ে আমি বৌমার প্রতি যে নির্যাতন করেছি, তাই আরে বৌমার পায়ে ক্ষমা চাইলেও তার প্রায়শ্চিত্ত হবে না। তবু বৌমার কাছে ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নেই গো, আমার লজ্জা নেই। আমি বৌমার কাছে ক্ষমা চাইবো। কি করে থাকবে তুমি যে এ যুগের লজ্জাহীনা শাশুড়ি? না, আমি শাশুড়ি নয় গো, আমি শাশুড়ি নয়, আমি রাক্ষসী। নইলে মা হয়ে ছেলের দেহ দাম্পত্য জীবন আমি এইভাবে নষ্ট করে দিতে পারতাম না। আমি মা নয়, আমি শাশুড়ি নয়, আমি রাক্ষসী রাক্ষসী রাক্ষসী। কি বলে গেল? তাদের সুদীপের দাম্পত্য জীবন ব্যর্থ করে দিয়েছে। তার মানে বৌমা সুস্থ স্বাভাবিক? এ কি শুনছি? ছি 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 ছি। চিচু করছো কেন? পাপ করলে তাকে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে, এটা তো তোমার কোনো অজানা নেই। তুমি কেন পাপী? তুমি পাপের পঙ্কিলে ঠেলে দিয়ে তুমি মহৎ হতে চাইছো? কি বলতে চাও তুমি? বলতে আমি অনেক আগেই চেয়েছিলাম, কিন্তু তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি মুখটায় তালা দিয়ে রেখেছিলাম। আজ যখন সুযোগ পেয়েছি তখন তোমার ওই পাপের হিসাবটা একটা একটা করে তোমার কাছে ধরিয়ে দিতে চাই। আমি কৈফিয়ত চাইবো। কৈফিয়ত? আমার কাছে কৈফিয়ত চাইবে? কোন সাহসে? নিহাত বন্ধুত্ব বজায় রাখতে তোমার সঙ্গে আমি বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হয়েছিলাম, কিন্তু ঘনাক্ষরেও জানতে পারিনি তোমার ছেলে প্রতীক
সমাজের জঞ্জাল একটা জেল খাটা আসামি। সুজিত, তোমার ছেলের জন্যই আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে। তোমার ভুলের জন্য আমার মেয়ের চোখে নেমে এসেছে, তার জন্য দায়ী তুমি, আমি নয়। তোমার প্রতীক। দাঁড়াও সুজিত, তুমি জানো প্রতীক কে? জানি জানি, প্রতীক একটা সমাজের আতঙ্ক। চুপ করো। প্রতীক যদি সমাজের আতঙ্ক হয় তাহলে তুমি কে? তুমি কে সুজিত? মানে মহাভারতের কুন্তির কর্ণ পর্বটা এর মধ্যে তুমি ভুলে গেলে? মনে পড়ে না সে অধীরথ তার মূল সাক্ষী হয়ে আছে? না, স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাও। তার আগে তুমি বলো, মনে পড়ে সেই কলেজ লাইফের কথা, যার স্মৃতিতে সিঁদুর দিয়ে বিয়ে করেছিলে সেই সুমিতাকে? মনে পড়ে না সেই তোমার সুমিতাকে? মনে পড়ে না তার কোলে সেই 6 মাসের ফুটফুটে শিশুর মুখটা? তুমি চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। অতীতের স্মৃতি আমাকে যে রোমাঞ্চ করে, আমাকে আর দুর্বল করে দিও না। সত্যি পরে পরে সত্যের পরে তাদের সেই স্মৃতি আমার মনে আয়নার মতো ভেসে ওঠে, আমাকে আমাকে অতিষ্ঠ করে তোলে। তুমি তুমি বিশ্বাস করো, তোমার আমার মায়ের আপত্তির কারণে সুমিতা আর খোকনকে আমি